বন্ধুরা দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ে বসে পড়েছি। এরপর বরযাত্রী যাব, তার জন্য রেডি হতে হবে। তো এখন সন্ধে 6টা বাজছে। আর দেখতে পাচ্ছ আমার দিদি চুল বাঁধতে শুরু করে দিয়েছে। আর আমার দাদার মেয়েটা ও সবাইকে চুল বেঁধে দেবে, তার জন্য চুল বাঁধতে শুরু করেছে। এখন থেকে না স্টার্ট করলে তো শেষ করতে পারবে না, কারণ 4-5 জন আছি তো সবাই না একে একে মানে সবাইকে তা না হলে হবে না, একে একে তো সাজতে হবে। আর এই দেখতে পাচ্ছ গাজরা দিয়ে সব চুল বাঁধছে। এখানে গাজরাগুলোর দাম নিয়েছে 70 টাকা করে, অনেক দাম নিয়েছে, কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, একবার হলো তো বাঁধতে পারি। দেখতে পাচ্ছ মেস্তি, এ হচ্ছে আমার মেস্তি, রেডি পুরো। চুলটা কীরকম বাঁধা হয়েছে বলবে, আর কেমন লাগছে মেস্তিকে সেটাও একটু জানিও। আর এটা হচ্ছে আমার বৌদি, একমাত্র আদরের বৌদি, সেও রেডি আর আমিও রেডি। দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে সেটা একটু জানিও, ঠিক আছে? তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর এইটা হচ্ছে দাদার ছেলে, বসে পড়েছে, আর বৌদি সব বসে পড়েছে। আমরা টোটোয় করে যাচ্ছি। ওরা ওখান থেকে টোটো সব যাওয়া আসা নিয়ে আসার জন্য ভাড়া করেছে, তো তাদের সেই টোটোতেই যাওয়া আসা করছি। আর আমাদের এই যে স্টার্ট হয়ে গেছে বরযাত্রীর যাওয়ার। দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, কাছেই বিয়ে হচ্ছে তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ মাথার উপরে সব লাইট নিয়ে যাচ্ছে। আজকালকার দিনে তো কত রকমের স্টাইল অনুযায়ী সব হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ দাদার ছেলে, এটা হচ্ছে মামার ছেলে, সব বাতি জ্বালিয়ে যাচ্ছে। আর এখানে সবাই যাচ্ছে, মামা আরও সবাই আছে, সবাই আছে, ভালোই লাগছে, আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ লাইটের কত কেরামতি সব জ্বলছে। আর এই যে আমি আর এই যে মাসির মেয়েটা দেখেছো, মাসির মেয়েও শাস্তি গিয়েছিল আমার দাদার মেয়ের কাছে। সব হেঁটে হেঁটে যাচ্ছি। ভেবেছিলাম নাচ করতে করতে যাবো, তো নাচ আর হলো না, যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফটকা ফটকা ফুটছে, বাজি যেটাকে বলে, বাজি ফাটানো সব চলছে। দেখো এই যে দেখতে পাচ্ছ একটা পরপর স্টেপ বাই স্টেপ ফেটেই যাচ্ছে। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা মজা করছি, খুব ভালো লাগে। নিজেদের বিয়ে বাড়ি একটা খুবই ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারি, বেশ মজা করতে পারি, সবাই একসাথে থাকতে পারি, আর সবার সাথে দেখা হয়, সবার সাথে গল্প হয়, এটা খুব ভালো লাগে। আর এই দেখতে পাচ্ছ বাজনাওয়ালাগুলো বাজাচ্ছে সব কিছু, গানের মধ্যে বাজিয়ে আনন্দ উপভোগ করাচ্ছে আমাদেরকে। আর এই দেখতে পাচ্ছ রাস্তায় রাস্তায় বাজি ফোটানো চলছে, ঝাড়বাতি জ্বালানো চলছে। এটা কি বলে, এটা ফুলঝুরি নাকি, তাই তো? যাই হোক, এগুলো সবাই জানো এগুলো সব কি। তো পৌঁছে গেছি আমরা, এটা একটা লজের মধ্যেই হচ্ছে বিয়েবাড়িটা। তো বিয়েবাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এই দেখতে পাচ্ছ সেজে গুজে সব আসছে, বৌদি, দিদি, মাসি। আর এই যে এটা হচ্ছে বরের গাড়ি, সাজিয়েছে কত সুন্দর সেই গাড়িটা, আস্তে আস্তে এগিয়ে আসছে। তারপর আমরা যাব, বর আগে নামবে, তারপর আমরা যাব। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আর দেখতেও পাবে যে আমাদের বিয়েবাড়ি নিয়ম কানুন কীরকম হয় না হয়, কীভাবে হয়, সব কিছু দেখতে পারবে। এই যে দেখতে বর বসে আছে, গাড়িটা বেশ ভালোই সাজিয়েছে। কাছেই তো বিয়ে হচ্ছে, ওই জন্য আমাদের বাস করেনি, হেঁটে হেঁটে এসেছি। আর হেঁটে হেঁটে আসতে মজাও লাগছিল, ভালোও লাগছিল। আস্তে আস্তে আমরা এগোতে থাকছি। তোমরা সব পুরো ভিডিওটা দেখো, দেখতে হবে কত সুন্দরভাবে সাজিয়েছে, সাজিয়েছে কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ দুটো মেয়ে গোলাপ ফুল দিচ্ছে আমাদেরকে। এখন যেটা নিয়ম হয়েছে আর কি, সব স্টাইলের, আমাদের বেলাতে এসব ছিল না, ফুল দেওয়া দিয়ে দিচ্ছে, এসব ছিল না। দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে, সাজানোটা বেশ ভালোই হয়েছে, ভালোই সাজিয়েছে। এটা কিন্তু কনের ঘর থেকেই এগুলো সাজিয়েছে, যেহেতু আমরা বরযাত্রী হিসাবে এসেছি,
আর এটা একটা ভিডিও চলছে, বরকনের ভিডিও। ভালোই নিয়মে সব কিছু করেছে, সাজিয়েছেও ভালো। আর এখানটাও দেখে দেখে নাও তোমরা, কত সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে নিতবর আমাদের। আর এটা হচ্ছে দেখছো বরের জায়গা, আর এটা হচ্ছে আমাদের বরমশাই সেজে বসে আছে। বরমশাই ফোন নিয়ে ব্যস্ত আছে এখন। আর এগুলো হচ্ছে এই যে টিফিন দিচ্ছে এখন, সব ব্যাগের মধ্যে টিফিন দেওয়া স্টাইল। একটা জলের বোতল আছে আর টিফিন আছে। দেখো কত সুন্দর গাছের মধ্যেও লাইট দিয়ে সাজিয়েছে, ভালোও লাগছে, সাজিয়েছে খুব সুন্দর। আর চলো একটু, এখনকার দিনে তো সব স্টল বসে, স্টলে একটু খাওয়া দাওয়া করে আসি। আর এই দেখছো ভাই এরা সব খেতে শুরু করে দিয়েছে, দাদার ছেলেটাও খেতে শুরু করেছে, এই যে মাইমারা সব খেতে শুরু করে দিয়েছে। যাই হোক আমিও একটু খেয়ে আসি, অনেক কিছুরই আইটেম ছিল, তো একটা একটা করে সব খেয়ে দেখলাম কীরকম হয়েছে না হয়েছে। মাংসেরও আইটেম ছিল, মাছেরও আইটেম ছিল, চা কফি সমস্ত কিছুর আইটেম ছিল। আর এই দেখতে পাচ্ছ কফি স্টলে চলে এসেছি। আর এটা হচ্ছে মকটেল, এই যে খেতে শুরু করে দিতে দেখছে তো, সব গ্লাসে করে নিয়ে খাচ্ছে, যে যার মানে যে যেটার পছন্দ ফ্লেভার নিয়ে সেটা খাচ্ছে। আর এটা এদিকে দেখো কোণে যেতে শুরু করেছে ছানাতলায়। আর এদিকে মাসিয়ারা কফি খাচ্ছে, দু মাসি মিলে। আর এটা হচ্ছে পানের স্টল, খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। চলো এদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে, এদিকটা একটু দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ ফোঁটা দেওয়া শুরু করছে, মানে কোণে আর কি বরকে ফোঁটা দিচ্ছে। এগুলো সব আমাদের নিয়ম। আর এদিকে ছাউনাতলা দেখে নাও কত সুন্দর সাজিয়েছে, ভালোই লাগছে। এরপর আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল করা হচ্ছে। তোমাদের কাদের কীরকম নিয়ম থাকে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের কীভাবে বিয়ে হয়, কী নিয়মে হয় সেটা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। প্রথমে আমাদের আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল করা হয়, তারপর ফুলের মালা দিয়ে মালা বদল করা হয়। দেখতে পাচ্ছ, এরপর ফুলের মালা দিয়ে মালা বদল করা হচ্ছে, 3বার করে খুলে পড়া করা হবে। এবং দুজন দুজনকে একসাথে মালা পরাবে। এসব দেখলে আমাদের নিজের কথা, বিয়ের কথা মনে পড়ে যায়, তাই না? তখনকার সেই আমরা যে বিয়ে করেছিলাম সেই তখনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এরপর ভাইকে সবাই মিলে কোলে মানে উপরে তুলে নিয়েছে, মানে ওর বন্ধুরাই করছে আর কি এসব কাণ্ড কারখানা। তো মেয়েকে বলছে উপরে উঠে তারপর মালা পরাতে হবে। মেয়ে বলছে না, আমি উপরে উঠবো না, ওকে নিচে নামতে হবে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমাকে কেউ কোলে তুলে নেবে না। এই নিয়ে এখন সমস্যা চলছে, কে কী করবে না করবে, কে নিচে নামবে না নামবে। তো যাই হোক, কোনো ঘরের একজন বললো আর কি যে ওকে নেমে যেতে, তো তাই বরের পর নিচে নেমে যাবে। এগুলোই তো মজা লাগে বলো, এই বিয়ে বাড়ির এগুলো, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে, তাই না? চলো মালা পরাবরই গল্প শেষ হয়ে গেলো। এরপর আসছে ছামলাতলাতে, তো এখানে এরপর যা নিয়মকানুন সেগুলো করা হবে। তো দেখো তোমরা কী কী সব নিয়মে আমাদের বিয়ে হয়। এটা হলো কনের মা, পাশে বসেছে কন্যাদান করার জন্য। আর এদিকে দেখো বড়মশাই কি ভাবছে বসে বসে, কি জানি, গালে হাত দিয়ে বসে আছে। এরপর হস্তবন্ধন হবে, দেখো দেখতেই পাচ্ছ।
চলছে হস্তমন্দনের পর্ব। আর এই কলসি দিয়ে এইসব দিয়ে কন্যাদান করে, সেটা চলছে আর কি। তোমরা এই বিয়ের নিয়মগুলো সব দেখে নাও। নিয়মে হয় না নিয়মে হয় সেগুলো রেকর্ডিং আছে বুঝলে যাবো কাটের যাও। টাইটে যাও। ছোট ভাই প্লাস্টিকটা নামিয়ে নেবে, ছোট ভাই প্লাস্টিকটা নামিয়ে নাও, প্লাস্টিকটা নামিয়ে নাও। দাদা এদিক দিয়ে মুখটা বার করে, মুখটা এদিক দিয়ে। হ্যাঁ মন্ত্রটা বলবে নমো চতুর্বদন মধ্যস্থ চতুর্বেদ কুটুম্বিনী বীজানুশ্রেয় সৎকর্ম আগ্নে তুমি ওয়াইডে নিচ্ছ? চতুর্বেদ দাদা একটু চলে আসো না। বীজানুশ্রেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। দেখতে ভালো লাগবে। ভালো 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 ভালো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো বিয়ে এবার সমাপ্ত হয়ে গেছে। আর ঠাকুরমশাই ওরা আশীর্বাদ করছে। বিয়ে কমপ্লিট, সব ছবি তোলাতালি সব শুরু হয়ে গেছে। ভাই আর ভাইয়ের বউকে নতুন জীবনে অভিনন্দন জানাই। দুজন দুজনকে তাকিয়ে ছবি তুলতে দেখতেই পারছো। ব্যাস, এতদিনের অপেক্ষা শেষ। দুজনে একসাথে এরপর জীবন শুরু করবে। আর আমার মেয়ে, দাদার মেয়ে, দুজন দেখতেই পাচ্ছ ছবি তুলাতুলি করছে। আর এরপর এটা যে কুবের ঘর, সেখানে গিয়ে প্রণাম করছে। চলো এরপর খেতে যাই। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন 11টা বাজে। দেখতেই পাচ্ছ। আমাকে কীরকম লাগছে একটু জানিও, ঠিক আছে? এই লুকে কীরকম লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তা নাহলে তো আমার ভালো লাগবে না, তাই না? আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, বসে আছে। আর এই মাসির মেয়ে, মা, মাসি, সবাই, জামাই, মানে সবাই একসাথে বসেছি। দাদা, ছেলে, বৌদি, তারপরে যে মেয়ে, দাদার মেয়ে, সবাই একসাথে বসেছি খেতে। খুব ভালো ব্যবস্থা করেছে খাবারের, যারা কেটারার তারা খুবই ভালোভাবেই মানে পরিবেশন করেছে। দেখতে পাচ্ছ কার্ডটা কত সুন্দর, মানে বিয়ের মেনুর কার্ড ওটা আর কি। আর দেখতে পাচ্ছ আমরা খেতে শুরু করে দিয়েছি। অনেক রকম আইটেম ছিল খাবারে, আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল খেতে। মাংস, মাছের আইটেম, আর দুটো মাংসেরই আইটেম ছিল, চিকেন মাটন দুটোই ছিল।
দেখতেই পাচ্ছ সব রান্নাগুলি ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। যাই হোক অল্প অল্প করে সব কিছুই খেয়েছি, ভালোই লেগেছে। আর খুব আনন্দও করলাম, মজাও করলাম, সমস্ত কিছু দিক থেকেই ভালো। আইসক্রিম দেখতেই পাচ্ছ, শীতকালে আইসক্রিম, তাও খেলাম। আর কি করব, লাস্টে পান খেলাম। খেয়ে এরপর বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ ঠান্ডা লাগছে খুব, তাই চাদর গায়ে নিয়ে সব বেরিয়ে পড়েছি। এবার বাড়ি ফিরবো। দেখতেই পাচ্ছ সবাই বাড়ি যাচ্ছে। যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।